সাগর বুকে এক নাবিকের কাহিনী। আন্তন চেকভ। মসীকৃষ্ণ আকাশে শুধু অপসৃয়মান পোতাশ্রয়ের ক্ষীণপ্রায় আলোগুলোতেই দেখা যাচ্ছিল। আমরা অনুভব করছিলাম উপরে ঘন ঘন মেঘগুলো থেকে বর্ষণের আর দেরি নেই। হাওয়া আর শীত থাকা সত্ত্বেও কেমন শ্বাসরুদ্ধকর অবস্থা মনে হচ্ছিল। আমরা নাবিকরা বসে চালকদের ঘরে ভাগ্য পরীক্ষা করছিলাম। প্রাণ মাতানো উচ্ছ্বাসে ঘরটি গমগম করছিল। আমাদের এক সাথী মোরগের মতো ডাক দিতে শুরু করেছিল। আমার ঘাড়ের পেছন দিক থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এক ক্ষীণ কম্পন বোধ করছিল। মনে হচ্ছিল যেন আমার মাথার পিছন দিক থেকে এক ছিদ্র দিয়ে আমার নগ্ন দেহের একটি ক্ষুদ্র শীতখণ্ড গড়িয়ে নেমে আসছে। শীত এবং অন্য কয়েকটি কারণে আমি কাঁপছিলাম, তাই এখন বলছি। আমার মতে সাধারণত মানুষ মাত্রই জঘন্য, এবং নাবিকরা দুনিয়ার সব জীবের মধ্যে নিম্নতম, পশুর চেয়েও জঘন্যতর, কারণ ওদের অন্তত সহজাত প্রবৃত্তির অনুশাসন মানার কথা বলার সুযোগ থাকে। সম্ভবত আমার ভুল হতে পারে, কারণ জীবনের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমার মনে হয় অন্য কোনো নাবিকের মতো নিজেকে অবজ্ঞা করার ও অতি সম্পদ দেবার মতো ঘটনা বেশি ঘটে না। এই মানুষ যে মুহূর্তেই মাঝতল থেকে সোজা পড়ে গিয়ে চিরস্তরে তরঙ্গের বুকে লুপ্ত হয়ে যেতে পারে, ডুবে যেতে পারে, ঈশ্বরই জানেন কখন তার প্রয়োজন ফুরিয়ে যায়, এবং শুষ্ক ভূমিতলে তার জন্য কেউ বেদনা বোধ করে না। আমরা নাবিকরা প্রচুর পরিমাণে ভোটকা টানি এবং অচরিত্রমান হয়ে পড়ি, কারণ আমরা জানি না সাগরের বুকে কারো পণ্যের কী দরকার হতে পারে। যাই হোক, আমি বলে যাই। আমার ভাগ্য পরীক্ষা করলাম যে 22 জন আমরা এতক্ষণে পাহারায় ছিলাম, এই আমাদের ছুটি হলো। এই কজনের মধ্যেই কেবল দুজনেরই একটি বিরল দৃশ্য উপভোগ করবার সৌভাগ্য হয়েছিল। এই বিশেষ রাত্রিতে শুধু মধুযামিনীর কেবিনটি অধিকৃত ছিল, কিন্তু এই কেবিনে আমাদের জন্য মাত্র ছিল দুটি ছিদ্র। তার একটি আমি তৈরি করেছিলাম সরু করাত দিয়ে, তার আগে ছিপি খোলা স্ক্রু দিয়ে ছ্যাদা করে নিয়েছিলাম। অন্যটি আমার সাথীদের সঙ্গে একজন ছুরি দিয়ে কেটে দিয়েছিল। 1 সপ্তাহের বেশি সময় আমি এই কাজটি করছিলাম। একটি ছিদ্র তো তোমার আছে। কে? ওরা আমায় দেখিয়ে দিল। আর একটি মালিক কে? তোমার বাবা। ঝলসানো আপেলের মতো মুখ, কুঁজো বৃদ্ধ নাবিক। আমার বাবা আমার কাছে উঠে এসে পিঠে থাপ্পড় দিলেন। তিনি বললেন, বুঝলি বেটা, আজ তোমরা ভাগ্যবান। শুনছিস তুই? আজ এই একই সময় আমাদের কপাল খুলে গেল। তার কোনো অর্থ নেই। অধীরভাবে কটা বাজে তার খোঁজ করলেন। তখন সবে 11টা। আমি জাহাজে ডেকে গিয়ে আমার পাইপটা ধরিয়ে সাগরের দিকে দৃষ্টি প্রসারিত করলাম। তখন অন্ধকার, কিন্তু ধরে নেওয়া যেতে পারে আমার অন্তরের আলোড়ন প্রতিফলিত হচ্ছিল আমার চোখ দুটিতে। রাত্রির আলো পটভূমিতে কল্পনার ছায়ামূর্তি তৈরি করতে করতে ভাবছিলাম, আমার নিজের এখনও তরুণ, অথচ ইতোমধ্যেই বিভৎস জীবনে কিসের অভাব। মধ্যরাত্রিতে সেলুনের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আমি এই দরজার দিকে তাকালাম। বর হলো একজন ধর্মযাজক। মাথায় তার সুন্দর সোনালি চূড়, তাতে একখানা ধর্মপুস্তক নিয়ে সে টেবিলের হাতে বসে আছে। বিশুদ্ধ একটি ইংরেজ রমণীকে সে পড়ে পড়ে বোঝাচ্ছে। কোণে খুবই সুন্দরী এবং সুদেহী এক তরুণী। সে তার স্বামীর পাশে ফিকে নীল চোখ দুটি দিয়ে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। লম্বা মোটাসোটা এক বয়স্ক ইংরেজ ব্যাংকের মালিক ভদ্রলোক। লাল বিদঘুটে তার মুখখানা। সে সেলুনের এপাশ থেকে ওপাশ পর্যন্ত হাঁটাহাঁটি করছে। ওই মধ্যবয়সী মহিলাটির স্বামীকেই ধর্মযাজক কিছু বলছিল। আমার মনে হলো, এইসব ধর্মযাজক ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলে, ভোর হবার আগে বোধহয় তার শেষ হবে না। রাত 1টায় আমার বাবা এসে আমার হাতায় টান দিয়ে আমায় বললেন, সময় হয়ে গেছে, ওরা সেলুন ছেড়ে চলে গেছে। চোখের পলকে পথের দরজাটি ধাক্কা দিয়ে সরিয়ে ওই পরিচিত দেওয়ালটির দিকে এগিয়ে গেলাম। ওই দেওয়াল আর জাহাজের ধার ঘেঁষে যে জায়গাটি, তা ছিল ঝুল, জল আর ইঁদুরে ভরা। অল্পক্ষণের মধ্যেই আমার বৃদ্ধ পিতার পদধ্বনি আমি শুনলাম। একটা মাদুরের বস্তা ও কিছু কেরোসিন টিনের সঙ্গে হোঁচট খেয়ে আমি গালাগালি দিতে লাগলাম। দেওয়াল হাতড়িয়ে ছিদ্রটি যখন খুঁজে পেলাম, তখন আমার বহু কষ্টে করার দিয়ে কাটা চৌকা কাঠের টুকরোখানা সরিয়ে ফেললাম। মিহি স্বচ্ছ এক মসলিনের পর্দার ফাঁক দিয়ে আমি দেখছিলাম। তার ভেতর দিয়ে আসছিল কোমল গোলাপি আলোর রেখা। এই আলোকের সঙ্গে মিশে আমার মুখে এসে স্পর্শ করছিল মধুর এক উষ্ণ সুবাস। ওটা যেন কোনো অভিজাত স্বয়ং
কক্ষের সুভাষ তাতে কোনো সন্দেহ ছিল না। ঘরটিতে দেখবার জন্য দরকার ছিল 2 আঙ্গুল দিয়ে ওই মসলিনের পর্দাটি সরিয়ে দেওয়া, এবং অবিলম্বে তা আমি করলাম। গোলাপি আভায় সম্পূর্ণ আবৃত ব্রোঞ্জ, ভেলভেট, লেস সব আমি দেখলাম। বিছানাটি আমার কাছ থেকে প্রায় 10 ফুট দূরে ছিল। পাশ থেকে আমাকে ধাক্কা দিয়ে অধৈর্য হয়ে আমার বাবা বললেন, তোমার জায়গাটি আমাদের দিয়ে দাও, এখান থেকে আমি ভালো করে দেখতে পাচ্ছি না। তার কথায় কোনো জবাব আমি দিলাম না। তিনি আবার বললেন, বেটা, আমার চোখের চেয়ে তোমার চোখ অনেক ভালো, তাই তুমি কাছে বা দূরে থেকেই দেখো না কেন, তাতে কিছু এসে যায় না। আমি বললাম, আপনি চুপ করুন, ওরা শুনতে পাবে। কোণে বিছানার একপাশে বসে চামড়ার মোজা পরা ছোট ছোট পা দুটা নাড়ছিল। মেয়েটি মেঝের দিকে তাকিয়ে রয়েছে, তার স্বামী ওই তরুণ ধর্মযাজক তার সামনে দাঁড়িয়ে। সে মেয়েটিকে কি যেন বলছিল, তার কিছু আমি জানি না, কারণ স্টিমারের গোলমালে আমার পক্ষে কিছু শোনা অসম্ভব হয়েছিল। আবেগপূর্ণভাবে নানা অঙ্গভঙ্গিতে তার কথা সে বলছিল, চোখ দুটি জল জল করছিল। মেয়েটি তার কথা শুনছিল আর আপত্তি জানিয়ে মাথা নাড়ছিল। বিড়বিড় করে আমার বাবা বললেন, শয়তান কোথাকার, ইঁদুর আমায় কামড়ে দিল। আমি দেওয়ালের সঙ্গে জোরে আমার বুক চেপে ধরলাম। মনে হচ্ছিল আমার হৃদয়খানা বুঝি লাফিয়ে বেরিয়ে চলে আসবে। আমার মাথার সঙ্গে আগুন ঝুলছিল। বহুক্ষণ ধরে বড় আর কোনো আলাপ করতে লাগলো। অবশেষে বড় হাঁটু গেড়ে বসে দু হাতখানা এগিয়ে মেয়েটিকে অনুনয় করতে লাগলো। মেয়েটি অশ্রুকিতভাবে মাথা নাড়ল। বরটি তখন লাফ দিয়ে উঠে দাঁড়ালো। যুবতী স্ত্রী উঠে আস্তে আস্তে সে দেওয়ালের কাছে আমি দাঁড়িয়েছিলাম সেদিকে হেঁটে এলো। তার মুখের চেহারা আর হাত জোড়াজোড়ি করে আমার মনে হচ্ছিল সে বুঝে মেয়েটিকে ভয় দেখাচ্ছে। ছিদ্রটির কাছে এসে মেয়েটি দাঁড়ালো, চিন্তায় বিভোর হয়ে স্থির হয়ে রইল। আমার চোখ দুটি মেয়েটির মুখখানাকে যেন গিলতে লাগলো। আমার মনে হচ্ছিল এই মেয়েটি খুব কষ্ট পাচ্ছিল, নিজের সঙ্গে সে লড়ছিল। সঙ্গে সঙ্গে তার মধ্যে রাগের ভঙ্গিও ফুটে উঠল। তার কারণ আমি বুঝতে পারলাম না। প্রায় মিনিট 5 পর্যন্ত আমরা মুখোমুখি দাঁড়িয়েছিলাম। তারপর সে আস্তে আস্তে ফিরে গিয়ে কেবিনের মাঝখানে থেমে ধর্মযাজকের দিকে মাথা নাড়ল। সেটা নিঃসন্দেহে সম্মতির লক্ষণ। বরটি সুখী হয়ে হাসলো। মেয়েটি তার হাতে চুম্বন খেলো। 3 মিনিটের মধ্যেই দরজা খুলে গেল এবং ইংরেজিতে কথা শুনতে পেলাম। ইংরেজটি বিছানার কাছে গিয়ে ওই সুন্দরী মেয়েটিকে একটি প্রশ্ন করলো। ফ্যাকাশে মুখে তার দিকে না তাকিয়ে মেয়েটি সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। তখন ব্যাংকের মালিকটি তার পকেট থেকে কি যেন একটা মোড়ক বের করলেন, নিশ্চয়ই ব্যাংক নোটটি হবে, এবং ধর্মযাজকের হাতে দিল। সে তা পরীক্ষা করলো, গুণে অভিবাদন জানিয়ে বেরিয়ে গেল এবং যাবার সময় বয়স্ক ইংরেজ দরজায় খিল এঁটে দিল। আমার গায়ে যেন হুল ফুটেছে। এভাবে আমি দেওয়ালের কাছ থেকে ছিটকে সরে এলাম। মনে হচ্ছিল বাতাসের বেগে আমার জাহাজটি যেন টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ছিল এবং আমরা তলিয়ে যাচ্ছিলাম। ওই মাতাল দুশ্চরিত্র বৃদ্ধ আমার পিতা আমার হাত চেপে ধরে বলল, চলো এখান থেকে আমরা চলে যাই, তোমার ওসব দেখা ভালো নয়।